ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ খুব সম্প্রতি মাত্র এখান থেকে 15টা দিন পিছিয়ে যান আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে। তিনি অতিচারী হওয়ার মুডে আছেন। একই সাথে বৃহস্পতি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। আবার এ মাসেই কিন্তু বুধ স্বগৃহে গোচর করবে কেন্দ্রীয় স্থানে, যার কারণে ভদ্রা নামক একটি রাজযোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ এবং সরস্বতী যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার আপনাদের ভাগ্যস্থানে কিন্তু কেতু মঙ্গলের আংশিক অঙ্গারক যোগও কিন্তু তৈরি হতে চলেছে। বর্তমানে শনির ঢাইয়া তো আপনাদের চলছে। দেখুন, বিগত মাসেই কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি আর ধরতে গেলে শনিও বিগত 30 দিনের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করেছে, যার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এই জুন মাস থেকেই পেতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। আর এই জুন মাস মানেই কিন্তু নাম্বার 6th মান্থ, অর্থাৎ বছরের ফার্স্ট হাফের পরিসমাপ্তি এবং বছরের অন্তিম চরণ বা সেকেন্ড হাফের শুরুয়াত কিন্তু এই জুন মাস থেকেই হতে চলেছে। তাহলে বছরের অন্তিম চরণটি আপনাদের কেমন অতিবাহিত হবে তার অগ্রিম আভাস আপনারা এই প্রতিবেদনেই কিন্তু পেতে চলেছেন। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে খুব সম্প্রতি রাহু কিন্তু গোচর করেছে। আর রাহু এখানেই থাকবে 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে একটানা 1.5 বছর রাহু এখানে থাকবে। আর কেতু একটানা 1.5 বছর থাকবে আপনাদের ভাগ্যস্থানে। রাহু কেতুর এই যে গোচর আগত 1.5 বছর আপনার জীবনকে কেমনভাবে প্রভাবিত করবে, স্পেশালি আপনাদের জন্য আপনাদের রাশি অনুযায়ী একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। বৃহস্পতি 14ই মে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করেছে। সুখভাবের অধিপতি, রাশিধিপতি, সেখানেই তিনি থাকবেন 2025-এর 18ই অক্টোবর পর্যন্ত। তাহলে আগত 4-5 মাস বৃহস্পতির কারণে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়েও কিন্তু আলাদা একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। শনি কিন্তু আগত 2.5 বছর আপনাদের 4th হাউসে থাকবে। তাহলে শনির ঢাইয়া তো আপনাদের চলছে। শুক্র পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের 5th হাউস ত্রিকোণভাবেই গোচর করবে আপনাদের লাভ ভাবাধিপতি, লাভের অধিপতি। লাভের ভাবকে শুক্র পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের রোগঋণ শত্রুর ভাবে 6th হাউসে থাকছে কতদিন পর্যন্ত? 6 তারিখ পর্যন্ত। 6 তারিখের পর বুধ তার নিজের গৃহ সপ্তমভাবে গোচর করে বৃহস্পতির সাথে সংযুক্ত হয়ে সরস্বতী যোগ তৈরি করবে আপনাদের সপ্তমভাবে। আর এখানে কিন্তু বুধ নিজের গৃহে প্রবেশ করার কারণে কেন্দ্রীয় স্থানে ভদ্রা নামক একটি রাজযোগও তৈরি হবে। সূর্য আবার 15 তারিখে এসে বুধ গুরুর সাথে সংযুক্ত হবে, যার ফলস্বরূপ আরও রাজযোগ এখানে বুধাদিত্য যোগ আবার কন্টিনিউটি মেনটেন করবে। ত্রিগ্রহী যোগ তো থাকছেই। মঙ্গল কিন্তু এখানে 7 তারিখ পর্যন্ত থাকবে আপনাদের অষ্টমভাবে নিচস্থ হয়ে। তারপর মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, তবে সেখানে কেতুর সাথে সংযুক্ত হতে চলেছে। প্রথমে খুব সহজ সরল ভাষায় আমরা জেনে নেব যে এই মাসটি আপনাদের কেমন অতিবাহিত হবে, তারপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব, পরিশেষে প্রতিকার। তো প্রথমেই আপনাদের বলবো, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না, বিবাহে একাধিক বাধা আসছিল, তাদের কিন্তু এবার বিয়ের যোগ কিন্তু পরিলক্ষিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিবাহের যোগ আপনাদের পরিলক্ষিত হয়ে যাবে। বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ অবশ্যই তৈরি হবে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের
আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সংযোগও আপনাদের থাকছে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকে, পিতার কর্মের দিকে, পিতার সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না আপনারা এ সময়। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে। তবে মাসের ফার্স্ট উইক সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। সাবধানে আপনাদের থাকতে হবে। সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ যদি বিগত প্রায় 15-20 দিন ধরে আপনারা হয়তো কিছু না কিছুভাবে টেনশনের মধ্যে আছেন, এবার সেখান থেকে ধীরে ধীরে এই জুন মাসে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদের বিজনেস অ্যাকুমেন্টকে কিন্তু আপনারা ইউটিলাইজ করে এ সময় অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ যেন গ্রহণ করতে ভুলবেন না। আয় ইনকাম 100% আপনাদের কিন্তু বাড়বে। তবে ওই বললাম, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করুন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু লটারি প্রাপ্তির যোগও এ মাসে থাকবে। তবে এর জন্য জন্মছক বা ন্যাটাল চার্টেও কিন্তু সেই যোগ থাকা চাই। এবার দেখুন, আপনাদের রাশিধিপতি বৃহস্পতি বর্তমানে সপ্তমভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে রাশিকে দেখছেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি বাড়বে। হয়তো আপনাদের শরীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। বৃহস্পতির কিন্তু আবার পঞ্চম দৃষ্টি লাভভাবে থাকবে। লাভভাবের অধিপতি শুক্রও নিজের ঘরকে দেখছে। আবার এখানে কিন্তু আপনাদের লাভভাবে রাহুরও দৃষ্টি থাকবে। একটি জিনিস তো স্পষ্ট, লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা বাড়বে। অনেক ধনুরাশির জাতক জাতিকারা বিগত 1.5-2 মাসের মধ্যে কোনো লাক্সারি আইটেম হয়তো আপনারা ক্রয় করেছেন। নতুন কোনো জমি, গাড়ি, বাড়ি, অথবা নতুন কোনো ফ্রিজ, এসি, টিভি বা ওয়াশিং মেশিন, কোনো না কোনো লাক্সারি আইটেম আপনারা হয়তো ক্রয় করেছেন। এবার দেখুন, আপনারা কিন্তু বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে এবং ছোটদের তরফ থেকে উপকৃত হবেন। তবে মামা, মাতামহ, মাতৃকুলের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও কিন্তু উন্নত করার প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে। আর সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদের মাসের ফার্স্ট হাফ পর্যন্ত খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান, এটিও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, কর্মস্থানে কোনো প্রকার চক্রান্ত বা ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের বিরুদ্ধে চলছে। এবার সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পাওয়ার প্রচেষ্টা আপনারা কিছুটা হলেও শুরু করতে চলেছেন। ওয়ার্কের থ্রু দিয়ে, আপনাদের কনসিস্টেন্সির থ্রু দিয়ে আপনারা কিন্তু কিছুটা হলেও এগিয়ে যেতে সক্ষম হবেন। একই সাথে এ সময় কিন্তু প্রেমের জীবনে কিন্তু একটু দুর্বলতা বেড়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা যুগল আপনাদেরকে বলবো, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতিক যেন হবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে এবং মাসের ফার্স্ট হাফে রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপার নিয়ে একটু টেনশন থাকতে পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। দেখুন, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখছি যে বুধ এবং বৃহস্পতির একসাথে সংযোগ, সরস্বতী যোগ, এবং এখানে সূর্য একটা সময় প্রবেশ করবে, ভদ্রা যোগও থাকছে। তাহলে এ সময় কিন্তু আপনার যোগাযোগ করার দক্ষতা মানুষের সাথে হৃদয়গ্রাহী হবে। বিজনেস স্কিলকে আপনারা ইনক্রিজ করতে চলেছেন এবং এ সময় আপনি কিন্তু প্রতিটা সিচুয়েশনকে সঠিক ওয়েতে অ্যানালাইজ করবার প্রচেষ্টা অবশ্যই করবেন। আপনার লাইফ পার্টনার, বিশেষ করে যারা এ সময় বিয়ে করতে চলেছেন এ মাসে, বা বিবাহের জন্য কোনো রেজিস্ট্রেশন প্রসেস আপনারা চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় আপনি কিন্তু আপনার ফিনান্সিয়াল যে অ্যাকুমেন, বিজনেস, এখানে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উন্নতি করতে চলেছেন। হয়তোবা আপনি আপনার বিজনেসের জগতে দীর্ঘদিন ধরে অপেক্ষারত কোনো ক্ষেত্রে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারেন। যারা বিজনেস করছেন, ফিনান্সিয়াল সেক্টরে আছেন, ম্যানেজমেন্ট সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। লার্জার পিকচার, বিগার পিকচার এ সময় আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দূরদর্শিতা কিন্তু এ সময় আপনার মধ্যে পরিলক্ষিত হবে এবং নিজের সাথে নিজে কথা বলবেন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল এবং ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন স্কিল, মাস কমিউনিকেশন, গ্রুপ ডিসকাশন, ম্যানিপুলেশন, সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা এ সময় নিজেদেরকে অনেক উচ্চতর স্তরে পরিলক্ষিত করতে চলেছেন। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের
ভাগ্যস্থানে কিন্তু কেতু এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়ে যাবে 6 তারিখের পর। আর এজন্য কিন্তু আপনাদেরকে বিশেষ করে সাবধান থাকতে হবে যে কোনো প্রকার ডিট্যাচমেন্ট কিন্তু ট্র্যাডিশনাল ওয়ে থেকে হতে পারে। অর্থাৎ আপনি যে ধর্মাবলম্বী আছেন, অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ধর্মের ক্ষেত্রে, দীক্ষার ক্ষেত্রে, গুরুর ক্ষেত্রে, চিন্তাভাবনার ক্ষেত্রে অনেক পরিবর্তন কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করব। স্বাধীন চেতা মানসিকতা, ইন্ডিপেন্ডেন্স আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে এ সময়। এবং এ সময় আপনি হয়তো সমাজের কোনো নিয়মের বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করতেও হয়তো পারেন। এজন্য আগে থেকেই কিন্তু আপনাদেরকে আমরা সাবধান থাকতে বলবো। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ইস্যু কিন্তু এ সময় আসতে পারে। আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে কেতু মঙ্গল দুটি ডিস্টার্ব আছে, অর্থাৎ নেগেটিভ ওয়েতে আছে, তাদের কিন্তু দাম্পত্য জীবনও কিন্তু হ্যাম্পার হতে পারে এবং ইমোশনালি কানেকশান কিন্তু আপনার কাছের মানুষটির সাথে একটু কমে যেতে পারে, দূরত্বতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক চিন্তন চেতনা তো বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কোনো প্রকার ত্যাগ স্বীকারের প্রশ্ন যদি আসে, অবশ্যই আপনারা সেটি গ্রহণ করুন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শও কিন্তু এ সময় আপনারা গ্রহণ করতে পারেন। অবশ্যই এ বিষয়েও কিন্তু আপনারা লাভান্বিত হবেন, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একটি জিনিস তো আরও স্পষ্ট যে এ সময় আপনাদের মধ্যে যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ হয়তো ভালো, তবে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন বা কলেজের পরবর্তী পর্যায়ের হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু বলবো মনোসংযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে। চঞ্চলতার মাত্রা বাড়তে পারে, খরচের মাত্রা বাড়তে পারে। মা বা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মেজাজকে ঠান্ডা রাখুন, হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। যারা ট্রেডিং করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। লং টার্ম ইনভেস্ট যারা করছেন তাদেরকে প্রিকশন নিয়ে চলতে বলবো। ডিজিটাল অ্যাসেট, ইন্টারনেট বা টিচিং প্রফেশনে যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, পডকাস্টিং, ভ্লগিং বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সরকারি চাকরিজীবী এবং পলিটিশিয়ানদের আমি আবারও বলছি, মাসের ফার্স্ট হাফ কিন্তু আপনাদের অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতেই হবে এবং খরচকে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তা না হলে কিন্তু অর্থনৈতিক সংকট ইন ফিউচার আপনাদেরকে ভোগাতে পারে। এখন থেকেই মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন এবং বেকার যুবক যুবতীদের কিন্তু মাসের সেকেন্ড হাফে গিয়ে নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত অবশ্যই হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। এটি মনুষ্যজাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কি আর কিছু হতে পারে? আর কোনো কিছু না পারলেও শনির বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শানিশ্চারায় নামা, এটি আপনারা 108 বার করে প্রতিদিন সন্ধেবেলা করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আর পারলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। হনুমানজির উদ্দেশ্যে বলুন, মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং মানরচিত মুখ্যং শ্রীরামদূতং শরণম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 21 বার করে, পারলে 108 বার করে জপ করুন হনুমানজির মূর্তির সামনে বা ছবির সামনে দাঁড়িয়ে। 7 ইঞ্চির কোনো মূর্তি যেন বাড়িতে রাখবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে জল রাখুন, তামার বা পিতলের পাত্রে। রেগুলার জলটিকে চেঞ্জ করে দিন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিন, রেগুলার সূর্য প্রণাম করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।